সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রমের শেষ দিন আজ রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হচ্ছে। সেখানে রয়েছে সহকর্মী মোহাম্মদ আশিকুল আলম। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। আশিক, মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সর্বশেষ কি খবর আপনার কাছে আছে জানাবেন। রুদেলা, ধন্যবাদ আপনাকে। আপনি জেনে থাকবেন আজকেই এই মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন। আমরা যেমনটা দেখছিলাম যে দাপ্তরিক যে কাজগুলো সেই কাজগুলো এখন একদম শেষ পর্যায়ে রয়েছে এবং আনুষ্ঠানিকভাবে শেষ বিকেলে হয়তো জানা যাবে যে দুটি আসনের স্থগিত রাখা হয়েছে, যে দুজন প্রার্থীর বিষয়ে সেটি সিদ্ধান্ত আসতে পারে। আমরা যদি একটু আপনাকে দেখাতে চাই রুদেলা, যে ঢাকা বিভাগীয় কমিশনের যে কার্যালয় কিন্তু এখন একদমই মানে সেই গেল কয়েকদিন যাবৎ যেরকম একটি প্রার্থীদের আসা যাওয়া এবং আনাগোনা ছিল সেটি একদমই স্বাভাবিক হয়ে এসেছে। সবশেষ যে তথ্যটি আমার কাছে আছে রুদেলা, যে যাচাই বাছাই শেষে ঢাকা জেলা ও মহানগরের যে 20টি আসন রয়েছে সেখানে 238টি মনোনয়নের মধ্যে 38টি মনোনয়ন দাখিল করেছিলেন প্রার্থীরা এবং সেখানের মধ্যে 75 জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে এবং বৈধ ঘোষণা করা হয়েছে 163টি মনোনয়নপত্র। আজ মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন হলেও গতকালই কিন্তু আনুষ্ঠানিকভাবে সেই কাজ তারা সম্পন্ন করেছে বিভাগীয় কমিশনারের কার্যালয়। শেষ মুহূর্তে বাকি থাকা যে কিছু কাজ রয়েছে সেগুলো তারা আজকেই শেষ করবেন। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি আপনাকে, যে রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে 5 থেকে 9 জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করা যাবে এবং সেই আপিল 10 থেকে 18 জানুয়ারির মধ্যে আপিল নিষ্পত্তি হবে। 20 জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা এবং এরপর 21 জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং এরপর দিন 22 জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনের যে প্রচারণা সেই প্রচারণার প্রার্থীরা চালাতে পারবেন। সব কিছু মিলিয়ে আসলে এই নির্বাচনের যে উত্তাপ সেটি ছড়াবে যখন প্রার্থীদের যাচাই বাছাই পরিপূর্ণভাবে সম্পন্ন হয়ে যাবে এবং তারপরেই কিন্তু প্রার্থীরা তাদের কার্যক্রম শুরু করতে পারবেন। এই ছিল আমার কাছে সেগুনবাগিচা থেকে রোদেলা। আশিক, আপনাকে ধন্যবাদ।